ভগবান তুমি কি এতই নিষ্ঠুর? ছোটবেলায় আমার বাবা আর মাটাকে কেড়ে নিয়েছ, এখন এখন আমার ওই একমাত্র সাথী ওই কাজলটাকে তুমি কেড়ে নিলে কেন? 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 কাজল, গধূলির কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘোলালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল গধূলির সবর কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ছিল আপনজন ভেঙে দিয়ে যে ছিল আপনজন ভেঙে দিয়ে কেন সে নিজেকে দূরে সরিয়ে নিলে গধূলির সরব কেন মুছে গেল? আবিদা, বেশু তুই এখানে? কেন কেন মনে মনে এইভাবে কষ্ট পাচ্ছ আবিদা? কষ্ট ছাড়া আমাদের মতোই অভাগার জীবনে কি কিছু আছে বলতে পারিস? জানি জানি আমার সান্ত্বনায় তোমার মনের কষ্ট ভুল হবে না। বুকের পুরোটাই যে কষ্টের চাদরে চাপা পড়ে গেছে রে বেশু। আবিদা, সেখানে সান্ত্বনা আর আশ্বাসের কোনো জায়গা নেই। কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিলে তুমি যে শেষ হয়ে যাবে আবিদা। বাঁচার যে কোনো ইচ্ছে নেই রে বেশু। সেই জন্যই তো মদের বোতলটা। আবিদা, বুকের জ্বালা বলতে এখন এটাই আমার একমাত্র সাথী বেশু। আবিদা, ছোট থেকে কষ্টের নদীটা বুকের মাঝে বইতে বইতে যে ক্ষতটা সৃষ্টি হয়েছিল ওই কাজলের ভালোবাসায় সেই ক্ষতটা বুঝে গিয়েছিল রে। আবার সেই ক্ষতই রয়ে গেল বুঝছো? আবিদা, ভালোবেসে না পাওয়ার যন্ত্রণাটা আমি বুঝি আবিদা, কিন্তু যাদের জন্য তোমার সমস্ত কিছু হারিয়ে গেল তাদের তুমি এত সহজে ছেড়ে দেবে? ইচ্ছে করে না প্রতিশোধ নিতে? প্রতিশোধের আগুনটা বুকের মাঝে দাউ দাউ করে জ্বলছে বেশো। কিন্তু কাদের উপরে প্রতিশোধ নেব বলতে পারিস? অন্ধকারের মাঝে কোন শালা যে পেছন থেকে ছুরিটা মেরে গেল তাই তো বুঝতে পারছি না। জানি কয়েক মুহূর্তের মধ্যে কেমন যেন সবকিছু ঘটে গেল। জানি না এর উত্তর আমি কোনোদিন খুঁজে পাবো কিনা। যদি এর উত্তর আমি কোনোদিন খুঁজে পাই তাহলে কেটে টুকরো টুকরো করে ওই নদীর জলে ভাসিয়ে দেবো শালা। থামতে দিও না আবিদা, থামতে দিও না। তোমার বুকের মধ্যে জ্বলা আগুনটাকে তুমি এত সহজে নিভিয়ে দিও না। দেখবে একদিন না একদিন ঠিক আসল শয়তানকে তুমি খুঁজে পাবে, আর সেদিন তোমার বুকের আগুন দিয়ে তাদের জ্বালিয়ে পুড়িয়ে মেরো। আমরা তো অতি সামান্য রে বিশু ভাই। ওই ওপরে বসে থাকা ভগবান সব কিছু দেখছেন। তার হিসেবের প্রতিটা খাতায় লেখা হচ্ছে আজকের সমাজের নগণ্য ইতিহাস। বেশো নেতা মন্ত্রীরা চুরি করে মুখ লুকিয়ে ভাবে কেউ কিছু দেখেনি, কেউ কিছু করতে পারবে না, কিন্তু ওরা জানে না ওদের ক্ষমতা মাত্র ওই 5টা বছর। ওই 5টা বছর পর একটা সাধারণ মানুষ আর ওই নেতাটার মধ্যে যে কোনো পার্থক্য থাকবে না শালা, এটাই ওরা ভুলে যায়। আবিদা, এ
এদেশের মানুষ তো সব থেকে বড় মূর্খ আবিদ্যা, তাই তো তারা বারবার একই ভুল করে। আর আমাদের মতো কিছু স্বার্থান্বেষী মানুষ তো রয়েছে ওই বড় লোকদের তাবেদারি করবার জন্য। প্রতিবাদ করতে গেলে হয় নেতাই, নইলে সিঙ্গুরের মতো অবস্থা হবে। আবিদ্যা, আমরা কি সুখে আছি আবিদ্যা? শ্যামল কাকুর ওই অবস্থা হওয়ার পর তুফান সমস্ত কিছু দখল করে নিতে শুরু করেছে। একের পর এক ফ্যাক্টরি গড়ে উঠছে এই বাগদিপাড়ায়। দেখবে একদিন না একদিন এই বাগদিপাড়া আর বাগদিপাড়া নেই। হার মারলে চলে না বিশু, হার মারলে চলে না। এতদিন যেভাবে শক্ত হাতে সব কিছুকে রুখে এসেছি, সেইভাবে শক্ত হাতে সব কিছুকে রুখতে হবে। পারবে না, পারবে না আবিদ্যা, পারবে না। ওদের অর্থ আছে, ক্ষমতা আছে, পুলিশ ওদের কোথায় ওঠে বসে। আমাদের কি আছে বলতে পারো? মূলের জোর। বিশু, অর্থ আর সম্পদ হয়তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই মূলের জোর আর একতাটা না, আজীবন তোর সাথে থেকে যাবে। আবিদ্যা, আগামীকাল তুফানের নতুন ফ্যাক্টরি উদ্বোধন, সেখানে নামি দামি মানুষজন আসবে, বিশাল বড় অনুষ্ঠান হবে। আর সেখান থেকে শুরু হবে ওর সর্বনাশের দিন গোনা। মানে কিছু নয় বিশু, মানে কিছু নয়, শুধু অপেক্ষা কর, সময় এলে সব বুঝতে পারবি। সালা পাশা এবার পাল্টাবে। এটা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না পারবি আবিদ্যা। বিশু, পারবি। মনে রাখিস বিশু, এই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। যতবার শত্রুপক্ষ তাদের বিশ্বাসের বীজ দাঁত আমাদের বিশ্বাসে ফোটাতে চাইছে, ততবারই ওই দাঁতগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। শুধু হাতে হাত রেখে লড়াই করতে হবে। পারবি? পারবি তো? আবিদ্যা, নিশ্চয়ই পারবো। শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে, ন্যায় আর অন্যায়ের যুদ্ধ শুরু হয়ে গেছে। জিতবে ওই সততা, ন্যায় অন্যায় ও ধর্মকে হারিয়ে ঠিক জয়ের বলা ছিনিয়ে আনবে। ওই ওই ইতিহাস সাক্ষী আছে, যখনই এই পৃথিবী পাপের অন্ধকারে ঢেকে এসেছে, তখনই দেবী বারে বারে এই রণক্ষেত্রে নেমে এসেছে। সাবধান অসুরের দল, তোদের বিনাশে এবারও আসবে। তোদের বিনাশে আমরা উল্লাস করব, আমরা হাসবো জয়ের হাসি। যুগে যুগে বাঁচব, যুগে যুগে বাঁচব। যতদিন অর্থ আর ক্ষমতা থাকবে, ততদিন জ্বালায় তুফানও থাকবে। নিজের সৌভাগ্যের সিঁড়ি তৈরি করে আমি তত্তর করে উড়ে চলেছি সৌভাগ্যের উচ্চ শিখরে। অর্থ আর ক্ষমতার জোরে বাগদিপাড়ার বেশ কিছু অঞ্চল আমি দখল করে নিয়েছি। বাকি আছে কয়েকটা মাল, যারা বাকি আছে তাদেরকে তুফান ঝড় উড়িয়ে নিয়ে যাবে। আর তারপর যারা পাবে তাদেরকে আমি বুঝে নেব। কারণ আমি যে তুফান যখন আছে তখন সব হাসতে তো হবেই বস। কারণ এই বাগদিপাড়া এতদিন আমাদের দখলে ছিল, এখন বাগদিপাড়া পুরো আপনার দখলে। আজাদ 34 বছরের রাজত্ব একটা মেয়ের কাছে মাথা নত করে ফেলেছিল, তারা কিন্তু তার রাজত্বটা টিকিয়ে রাখতে পারেনি। আর এটা তো সামান্য বাগদিপাড়ারে ভাই, এটা হওয়ারই ছিল। তাই তো আপনার সেকেন্ড ফ্যাক্টরি উদ্বোধনী দিলে ও সালা বাগদিপাড়া সবাই একেবারে চেটে ফুটে খেতে এসেছে। আরে খাবেই তো ওদের জন্য তো আমার এসব করা। জানবি, কুকুরকে যদি একবার খাবারের লোভ দেখাস না, পরের দিন টিকলে যে নাড়তে তোর দরজার সামনে এসে দাঁড়িয়ে যায়। শুধু ভক্তি নয় আজাদ, মনে ঢুকে দিতে হবে তুফান নামক আতঙ্ক। মনে যেন থাকে এই তুফান নামক আতঙ্কের ছাপ। যারা আমার বিপক্ষে যাবে তাদের একটাকে গুলি করে দিবি, আর একটা মেয়েকে রেপ করে দিবি। দেখবি সবাই তোর বশ হয়ে গেছে। জানবি, ভক্তির জন্য বারবার চমৎকার দেখাতে হয়, কিন্তু ভয়ের জন্য মাঝে মধ্যে একটু স্যাম্পল তো দেখাতে হয়।
ওই পামেলা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছে বস। করতে দে করতে দে করতে দে। আরে বাবা, বিরোধী না থাকলে খেলে মজা নেই। কি জানো একটা বললি, পামেলা? Yes, boss! আরে রে বাবা, আমি যখনই ওকে চাইবো ভোগ করে নদীর জলে ফেলে দেব। জানবে জানবে আমি তুফান, উঁচু শক্ত বট গাছও আমার ভয়ে মাথা নুয়ে ফেলে। আমি যেমন হাওয়া তেমন বালি বৈশাখী, প্রয়োজন হলে আমি আয়লা হতে পারি। একটা খোঁচা কিন্তু বারবার বুকে লাগে বস। আহ? ওই আব্বার খুলটাকে যদি আজাদ, তুই কি ভাবিস রে আজাদ? তুই কি ভাবিস? ওই জ্বালাটাকে আমার বুকেও নেই। বস জানিস আজাদ, সেদিন ওই সন্তানটার চোখের সামনে এমন একটার পর একটা অঘটন ঘটালো, আমরা সবাই নির্বাক হয়ে গেলাম। আমাকে পঙ্গু করেছে, আমার কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু আমার রহমত চাচা। বস আপনি শান্ত হন বস, আপনি শান্ত হন। ওই বেঈমানটাকে যদি আমি একবার জানতে পারি যে ওটাকে, তাহলে আমার আব্বার খুনের বদলা নিয়ে বুঝিয়ে দেব। আব্বা, তোমার এই বেটা কাপুরুষ নয়, সে সালা মর্দ का বাচ্চা আছে। যদি একবার জানতে পারি ওটাকে। কে কে করে তুই সারা জীবন ঘুরে বেড়াবি, ওর টিকিটা পর্যন্ত পাবি না। কারণ আমি রক্ষক আর আমি রক্ষক, আমি সচ্চর, আমি সুরের বাচ্চা। এর চেয়ে বেশি কিছু জানার চেষ্টা করলে না, তোকেও তোর আব্বার কাছে পাঠিয়ে দেব রে। বস ওসব পুরনো কথা থাক বস, আজ আপনার সেকেন্ড ফ্যাক্টরি উদ্বোধন দিন। এক্ষুনি হয়তো স্পেশাল গেস্টরা এসে পড়বে। পড়বে কি বলছো? আজ এসে পড়েছে। আরে আসুন বাবু আসুন। বাবা, তুফান বাবুর ফ্যাক্টরি উদ্বোধন, এত বড় আয়োজন, আজ কি কোনো কাজে মন লাগে? এই তো সমস্ত ডিউটি ঝামেলা চুকিয়ে না চলে এসেছি লায়লা, চামেলিল, প্যামেলার সঙ্গে একটু এনজয় করি। আরে বাবা, সেই জন্য তো আমার ফ্যাক্টরি থেকে অনেক দূরে আমার বাগান বাড়িতে আমি আয়োজন করেছি, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। আরে বাবা, আপনি মাথার উপরে থাকলে সব অসুবিধাই সুবিধে হয়ে যাবে। না বাড়িতে বলে এসেছেন তো? আর বলতে বলে দিয়েছি, মোবাইলটা অফ থাকবে। আজ একটা বড় ক্রিমিনালকে ধরতে বেরোচ্ছি। আচ্ছা পয়মাল বাবু, ক্রিমিনাল ধরার নাম করে আপনি এখানে চম্পা, চামেলি, লায়লাকে ধরতে চলে এসেছেন? তুফান বাবু, আপনি কেনই লজ্জা দিচ্ছেন? যতই হোক আমি তো পুরুষ মানুষ নাকি? এই পুরুষ মানুষের না একটা প্রবাদ বাক্য আছে, আচ্ছা, যতদিন না হবে দেহটা ছাই, ততদিন শুধু চাই চাই আর চাই। আপনার উত্তরে আমি 100 দেবো নাকি, আর একটু বেশি দেবো, তাই আমি ভেবে পাচ্ছি না কচু পড়া। আপনি একেবারে আমার মনের কথাটা পাকনার মতো মেলে ধরেছেন। বলহরি, তুমিও এখানে? হ্যাঁ, এই তুফান বাবুর দয়ায় এই বলহরি জমিন্দরা ইচ্ছেটাকে একেবারে ঘষে মোর্চেটা ছাড়িয়ে নেবো আর কি। বলা তো যায় না, কাল যদি ফট করে চলে যাই তাহলে আফসোস থেকে যাবে না কচু পড়া। তো ওদিকে সব ঠিকঠাক আছে তো? ঠিক মানে একেবারে চমৎকার। ওই বাগদি পাড়ার ভিখারির বাচ্চাগুলো যেভাবে হাত চেটে চলেছে, মনে হচ্ছে শেষ খাওয়াটা কচু পড়া। আরে বাবা, সবই তো আপনাদের দয়া। আমি তো শুধু আমার কর্ম করে চলেছি, ফল ভোগ করবেন তো আপনারা। তুফান বাবু, ফলটা কখন আসবে? আরে বাবা, হবে হবে হবে, সব হবে। তার আগে পুরস্কারটা তো নিন। পুরস্কার? হ্যাঁ, আপনাদের সমস্ত কাজে এত হেল্প পাই না, তাই ওই সামান্য আয়োজন করেছি। আজাদ, দাও পুরস্কার দিয়ে দাও। ইয়েস বস। পুরস্কারটা দিয়ে দাও। আরে বাবা, দরকার আছে আছে আছে, কারণ আপনারা খুশি হলে কিন্তু আমি ভীষণ খুশি হই।
সবকিছু ইন্তজাম ঠিক আছে তো? হ্যাঁ। আসলে সারা রাতের ব্যাপার তো, নাই সময় কাটতে চাই। ঠিক বলেছেন। আছে 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 আপনাদের জন্য সব ব্যবস্থা আছে। আপনাদের জন্য সবার একটা একটা রুম আছে। पहले गाना उसके बाद खाना फिर सोना। অনুষ্ঠানটা কি খালি পেটে ভালো লাগবে স্যার? তাই কি লাগে? এই পেটে একটু লাল নীল জল না পড়লে রঙিন চোখে রঙিন দুনিয়াটা দেখবো কেমন করে? আরে সবই তো মনমোহিনীর মায়া। পাবেলা সবাইকে সাফ করে দাও। স্যার, বিয়ার জন্য দেখেছি। বাবেলা, তোমার যে রাতে রুক্মিণী আসার কথা ছিল সে কোথায়? আছে আছে বস, সব রেডি। আপনি হুকুম করেছেন, আর কাজ হবে না তা কি হয়? ঠিক আগে বলেছো। শরীরটা একটু চাঙ্গা করে নিন, একদম। তারপর না হয় জ্বরেই ভাসবে। বলি আছে তো ভালো নাচিয়ে, আমি এই খেয়ে নেবো একটু আচিয়ে। अरे क्या बात क्या बात। আরে গানে করবে মন জয়, আর আমরা সাজবো ধনঞ্জয়। ধনঞ্জয়। বলো হরি, তুমি তো দেখছি খুব রসিয়ে। আর তুই আমার কোলে কাছে থাকলে আদর করবো কোলে বসিয়ে, কোলে বসিয়ে, কোলে। পয়মাল বাবু, হ্যাঁ, বয়স যে আপনার বাড়ে না, সেই আটকে আছেন আটে। আমি যে দারুণ খেলোয়াড়, যেমন মাঠে এই তেমনি খাটে। क्या बात। তুফান ঝড়ের দাপট সবগুলোকে একই ছাদের তলায় নিয়ে এসেছি। টাকা মদ মেয়ে ছেলের মোহে সব চলত আমার হুকুমের দাস। আর ওদেরকে ঢাল করে তো আমি শুরু করব এক নতুন খেলা। লাগে যা ভেলকে লাগে যা। এই তুই ওরে রূপের আগুনে ঝলসে যাবি, পিরিত কল্লা ফসকে যাবি। আমার আছে বহুত ডিমান্ড, ভুভুরে তোমার হারিয়ে যাবি। খেমটা আমার আসমান তাক, জানে আমার ফল ঝরি। আমার লাগি পাগল সবাই করে লোকের মঞ্জুরি। এই খেলা দেখবি বাবু, খেলা। কেন তুই আমার এই বাগান বাড়িতে চলে এসেছিস? বল কে তুই? আরে রাগ করছিস কেন বাবু? আরে দেখ না আমার খেলা। এই কে? কেন তুই এখানে এসেছিস? आजाद यस बॉस। আজাদ, এটাকে বার করে দাও, যাও। এই এই কে তুই? চল চল এখান থেকে চল। আরে রাগ বাবু। আরে এই খেলা তোর ভালো না লাগে? আমি আরো অনেক খেলা জানি, তো বললে আমি সেটাও দেখাবো। আরে রাগ করছিস কেন বাবু? এই সামান্য বয়সের মেয়েকে দেখে কেউ কি রাগ করে? হ্যাঁ বাবু, বাবু দেখ না আমার খেলা। এই শোন শোন, এই তুই কি কি খেলা জানিস বলতো? আরে বলিস বাবু, তুই দেখবি আমার খেলা। দেখবো তো। আরে আমি অনেক খেলা জানি। বল তো। আরে ডিস্কো জানি, জশনি জানি, ঢোকলে না জানি। এই শোন, তুই না ওই শু কিট 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 খেলা জানিস? ওই চকেট কেট হবে। এ, তুই লুডো খেলা জানিস? লুডো খেলা? লুডো হবে জানি। তাহলে চল না একবার লুডোই খেলি। আমি শুধু বুট বুট খেলবো। বুট বুট। ঠিক আছে তোর, তাহলে সেই আচ্ছা, এটা হচ্ছেটা কি? এটা একটা পার্টি। একটা বাইরের মেয়ে সেখানে নখরা করছে আর আপনারা সবাই মেতে উঠছেন। আজাদ, তোমাকে বলেছি না এটাকে বার করে দাও, দাও না। রাগ করছিস কেন বাবু? আমার এই ভরা যৌবনকে তোর ভালো লাগছে না? সমাজ মে আই আমি এমন সভ্য সেজেছি বলে আমাকে তোর ঘিন লাগছে। যদি ছোট্টা ছোট্টা কাপড়া পরে আসতাম, তাহলে তো তোর দিল ভি একেবারে চমক দিয়ে উঠতো। জানি বাবু,
হয়ে গেছে, তাই এখন মেয়েরা ধর্ষণ হয় না, ধর্ষণ হয় তাদের ছোটা ছোটা কাপড়া। কি বললি? যে দেশের নেতা মন্ত্রী পুলিশ বড়লোক আর গুন্ডা এক গ্লাসে মদ খায়, সে দেশের মেয়েরা শিক্ষিত না হয়ে ধর্ষণে বেশি হয়। सरी पे लमर चढ़ला जवाना कबला लगन के लगे राजा जी बजा बाजे के नवा सरी पे लमर चढ़ला जवाना कबला लगन के लगे साल पे लामर चढ़ल जवान तबला लगन के लगे। हे राजा जी बजा बाजे के आवाज, हे सैया जी बजा बाजे के आवाज। কোথায় গেল সে মেয়েটা? কোথায় গেল? এত সুন্দর নাচ গান করছিল, বেশ ভালো লাগছিল, সুন্দর সুইট ফিগার, খুব সুন্দর লাগছিল। এই পাবেলা, এই তোমার রাতের রঙ্গিনীটা কোথায়? আছে আছে আছে, আজকে পার্টির বিশেষ আকর্ষণ সুদূর বেনারস থেকে আনা ওয়েস্টার্ন গ্যান্নার অ্যান্ড সিঙ্গার মিস জিনিয়া। তোকে যদি ঝাঁটা মেরে তাড়াতে না পারি তো আমিও বাতাসি নয়। সালাজ্জাদ মিনসে কাল সারাত বাড়ি ফেরেনি, নিশ্চয়ই কোথাও কোনো মেয়ে ছেলের পাল্লায় পড়ে জ্ঞান হারিয়েছিল। কি ভেবেছিস আমি বুঝতে পারবো না? চোরের মতন ঢুকছিস হরম জোদা, বল কোথায় ছিলি? সর্বনাশী, অস্তর কোনো কোথায় চিড়ি বেচবে না। বুড়ো বয়সে তুমি বাইরে ফুর্তি করতে গেছিলে? মারি বলছি মা কালী, তুমি আমি কোথাও যাইনি রে। তাহলে কোথায় ছিলি সারা? ওই কোনানের শরীর খারাপ ছিল, তাই ওকে নিয়ে হাসপাতালে পড়েছিলাম সারা রাত। ওকে নিয়ে হাসপাতালে ছিলি নাকি না ওই সুযোগের বউকে নিয়ে ঘরে ফষ্টি নষ্টি করছিলি? ছি বাতাসি, এমন কথা তুই বলতে পারলি? চুপ কর মিনসে, যতক্ষণ না সত্যি বলছিস ততক্ষণ তোকে ঝাঁটা মেরে মেরে সত্যি বার করবো। বল কোথায় ছিলি? এই শোন, এই তোর দিব্যি বলছি মাতাজি, আমি কোথাও যাইনি রে। মুখটা কখনো মোদের করলো কটেনি হরম জোদা, তুই নাকি হাসপাতালে ছিলি, সত্যি করে বল কোথায় ছিলি? তুফানের ফ্যাক্টরি উদ্বোধনে মজলিস পার্টি ছিল কাল রাতে। হ্যাঁ কাকিমা, কাল সারা রাত বলো হরি কাকা ওখানেই ছিল। মিথ্যে মিথ্যে, মিথ্যে কথা। মিথ্যে কথা বলে ওর কি লাভ রে মিনসে? তা আমি জানি না, নিশ্চয়ই ও চক্রান্ত করে আমাকে ফাটাতে চাইছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তুমি চক্রান্ত করতে পারো কাকা, কিন্তু এই আবির তা করে না। থাক, আর মুখ নাড়িস না। তুই সত্যবাদী আর যুধিষ্ঠির সাজি না, তোর নিজের তো ঘর সংসার নেই, তাই আমার সংসারে আগুন লাগাতে এসেছিস। আমার কেউ নেই বলে আমি সকলে কদরটা বুঝি কাকা, আর আগুন জ্বালানোটা নয়, আগুন নেভানোটা আমার স্বভাব। খুব যে বড় বড় কথা বলছিস,
আমি জানি না এই কাজলের সাথে তোর কি ছিল। শুধু তুমি কেন কাকা, এই বাগদিপাড়া সকলে জানে আমরা একে অপরকে ভালোবাসতাম। ভালোবাসা যৌবন টকবক টকবক করে ফুটছে, এই বয়সে আবার ভালোবাসা। ধান্দা ধান্দা আমি কিছু বুঝি না ভেবেছো? তুমি সব বোঝো বলেই আজকে নিজেকে ঠিক রাখতে পারোনি কাকা। কি বলতে চাস তুই? কিছু মনে করো না কাকিমা, একথা তুমিও জানো আর আমরা সকলে জানি বলহরি কাকা চরিত্র সম্বন্ধে। যারা তোমার থেকে টাকা সুদে নেয় তারা হয়তো তোমার সামনে কিছু বলে না, কিন্তু তোমার পেছনে সবাই বলে। কি বলে কি বলে কে বলে আমি চরিত্রহীন? মুখ সামলে কথা বল আবির। শুধু মুখ নয় কাকা, আমি অনেকটা নিজেকেও সামলে রেখেছি। আর তা না হলে তা নাহলে কি করতিস? আমাকে মারতিস? তুমি যা অন্যায় করেছো তার পরিণতি খুব ভয়ঙ্কর কাকা। আবির, আবির তুই আমাকে বল কি করেছো? তুফানের সাথে হাত মিলিয়ে এই বাগদিপাড়া সর্বনাশ করতে মেতে উঠেছে মা। সামান্য কিছু টাকার লোভে কাকা নিজের বিবেক আর মনুষ্যত্বটাকে ওই জানোয়ারটার কাছে বিক্রি করে এসেছে। যে পাড়া আমি বড় হয়েছি, বাবা এতদিন ব্যবসা করে এসছে, সেই পাড়ার বিরুদ্ধে চক্রান্তে শয়তানদের সাথে হাতে হাত মিলিয়েছে। জানি না কাকিমা কাকা এতে কতটা লাভবান হবে, কিন্তু এই বাগদিপাড়ার আকাশটা বিপদের কালো মেঘে ঢেকে যাবে। শুধু বাগদিপাড়া নয় মা, শুধু বাগদিপাড়া নয়, এই বাগদিপাড়ার সাথে সাথে আমরাও হারিয়ে যাব অন্ধকারের মধ্যে। কার কি হবে তাতে আমার কিছু যায় আসে না। আমার লাভ ক্ষতিটা আমাকেই বুঝে নিতে হবে। তাহলে পাড়ার লোকের ক্ষতি করে বাতাসি, আগে নিজের ভালোটা নিজেই বুঝতে শেখো, তারপর অন্যেরটা ভাববে। এই তোমাদের আদরের শ্যামল কাকা 10 লাখ টাকার বিনিময়ে তুফান বাবুর নামে জমিটা লিখে দিয়েছে। বিশ্বাস করি না শ্যামল কাকার মতো মানুষ যে এমন কাজ করতে পারে, আমি বিশ্বাসই করি না। আবির, তুমি এখনো শিশু আছো, ধান্দাবাজির কিছুই বোঝো না। আমি সুদের ব্যবসা করে খাই, মানুষের মতলব আমি বুঝি। বাবা, তুমি শুধু তোমার নিজের মতলবটাই বোঝো, তাই তো নিজের দোষ ঢাকতে অপরের নামে বদনাম করছো। বিশু, আর একটা কথা বোধহয় ভুলে যাচ্ছ কাকা, এই পুরো জমিটাই শ্যামল কাকার নিজের। তাই জমিটা যদি তিনি বিক্রি করে থাকেন তাহলে আমাদের আপত্তিটা কোথায়? তাহলে দান করেছি বলে নিজে মহান না সাজলেই পারতো? নিজে ভগবান সাজার কোনো দরকার নেই। এই যে মিনসে অনেকক্ষণ তোমার অনেক কথা শুনছি, আর একবার বাজে কথা বললেই কি করবি কি করবি? একটা কথা কান খুলে শুনে রাখ বাতাসি, এই বাড়িটা আমার, আর এই সংসারটা এখনো আমি চালাই। তাই এখানে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা, এতদিন আমি অনেক কিছু সহ্য করেছি, আর কিন্তু নয়। ঠিক আছে, এই কথাটা মাথায় ঢুকিয়ে নিও। কাকা, হ্যাঁ, তুফানের সাথে হাতে হাত মিলিয়ে তোমার উন্নতি হয়েছে তাহলে? হ্যাঁ, আমি কার সাথে কি করব সে কৈফিয়ত তোকে দেব না। ঠিক আছে, তোর কি পরিচয় আছে শালা পেজম্মা? না বিদ্যা না, বাবা আমার অমানুষ হলেও তুমি তো মানুষ, তুমি কেন অন্যায় করবে? হাজার হোক আমার বাবা, চোখের সামনে এটা দেখতে আমার কষ্ট হবে। আবিদ্যা, আমি তোমায় হাত জোড় করে অনুরোধ করছি আবির, তুমি ওকে ক্ষমা করে দাও। মা, সারা জীবন যে সম্পর্কের বাঁধনে বাঁধা ছিল, আজ সেই সম্পর্কটা এখানেই ছিঁড়ে গেল। আজ থেকে জানবো আমার কোনো বাবা নেই, আর এতদিন যাকে আমি বাবা বলে ডেকে এসেছি আসলে সে একজন প্রতারক। শেষ জীবনে এসে যাকে এত ভালোবেসেছি সেই হচ্ছে প্রতারক। মা, কি হলো মা? আর এ বাড়ি আমাদের জন্য নয়, চলো আমরা আর এখানে থাকবো না, চলো মা চলো। হ্যাঁ হ্যাঁ, তাই যা, তোদের জন্য এ বাড়ির দরজা চিরদিনের মতো বন্ধ। আবির, কাকিমা, কাকিমা আজ আমরা হেরে গেলাম। কাকিমা, কাকিমা, শয়তানের চক্রান্তের কাছে আজ আমরা হেরে গেলাম। আচ্ছা কাকিমা, বিধির বিধানের শেষ পাতাগুলো কি শুধু দুঃখ আর কষ্ট দিয়ে ভরা? গরিবের কপালে কি সুখের রেখাগুলো নেই কাকিমা? আবির, কেন কাকিমা, কেন কেন সারাটা জীবন দুঃখের চাদরটাকে জড়িয়ে জীবনটা কাটাতে হবে? কেন অপরের সুখে হাসতে হবে? কেন আঘাতের বানগুলো বারে বারে আমার এই বুকটাকে পালা পালা করে দিয়ে যাবে? আবির, জন্মের মুহূর্তে বাবা মাকে হারিয়ে অনাথের মতো বড় হয়েছি বলে আমার কি কোনো জন্ম পরিচয় নেই? সেই জন্য কি লোকে আমার কপালে এঁটে দিয়ে যাবে বেজল মার তকমা? কেন কেন কেন? আবিতা, ভগবানের হয়তো একটা ইচ্ছে আবিতা, তাই তো আমাদের মতন মানুষের এই একই সুতোই বাঁধা। আবিতা, তাই তো নিয়তির নির্মম পরিহাসে আজ আমাদের সবকিছু থেকেও অসহায় অবলম্বনহীন। যাকে আপন ভেবে সব ছেড়ে এসেছিলাম সেই যখন পর করে দিয়েছে, তখন ওই অদৃশ্য ভগবানকে দোষ দিয়ে কি লাভ?
এটাই হয়তো জীবন, আর এইভাবে আসবে মরণ। হার মানলে চলবে না কাকিমা, হার মানলে চলবে না। জীবনের প্রতিটা মুহূর্তের হিসেব একটা একটা করে বুঝে নিতে হবে। যাদের জন্য আমাদের জীবন আজ বিপন্ন, তাদেরকে বুঝিয়ে দিতে হবে দেওয়ালে পিঠ থেকে গেলে আমরাও হাতে অস্ত্র তুলে নিতে জানি। আমরা কি করতে পারি আবিতা? নিজের অধিকারকে জোর করে ছিনিয়ে নিতে হবে বিশু। লড়াই তো অনেক আগে শুরু হয়ে গেছে, এখন সেই যোদ্ধার সহযোদ্ধা হবো আমি। কিন্তু আমি কোনো কিন্তু নয় কাকিমা, কোনো কিন্তু নয়। ওই শয়তানের জাল ছিঁড়তে ওই জালে একটা ছোট্ট ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখন সেই জলটা ছিঁড়ে ফালা হওয়ার সময়। মা, আমরা এখন কি করব? কোথায় যাব? জানি না বিশু, যা আছে কপালে তাই হবে। কিছু না পারি, কোথাও ঠাঁই না পাই, ওই গাছতলা তো আছে। এই আবির এখনো বেঁচে আছে কাকিমা। আবির ছোট থেকে মা বোনের স্নেহ ভালোবাসা পাইনি, তোমরা সেই আশাটা আমার পূর্ণ করে দেবে? পারবে না কাকিমা, পারবে না। আবির! তোমার এই মাতৃহারা সন্তানটাকে মায়ের আঁচল দিয়ে ঢেকে রাখতে পারবে না? বল বিশু, ভাই, বন্ধুর ভালোবাসা দিয়ে ভাই আমার মঙ্গল কামনা করতে পারবি না? পারবো আবিতা, নিশ্চয়ই পারবো। ওরে আবির, অন্ধকারে যে মানুষ আলোর পথ দেখায় সে কখনো অনাথ হতে পারে না রে, সে কখনো অনাথ হতে পারে না। তুই যে ভগবানের দান রে আবির, তোর মতন সন্তানকে যে মা গর্ভে ধারণ করে সে যে স্বয়ং দেবী। কেঁদো না মা, কেঁদো না। তোমার চোখের জলে তোমার এই সন্তানদের অমঙ্গল হবে মা। জীবনে অনেক কেঁদেছো, অনেক কেঁদেছো, এবার একটু আমাদের এই দুই সন্তানকে নিয়ে সুখে আনন্দে দিন কাটাবে মা। আবির পৃথিবীতে তুমি শুধু